যে খবরে আমরা নজর রেখেছিলাম, সুপ্রিম তদন্ত রিপোর্ট চ্যালেঞ্জ বিচারপতি যশবন্ত ভার্মার। তদন্তে অসঙ্গতি, প্রমাণ অভাব এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার অভিযোগ। বিশেষ বেঞ্চ গঠনের সম্মতি প্রধান বিচারপতি গাভাইয়ের। মামলা জেরে থমকে যেতে পারে ইমপিচমেন্ট প্রক্রিয়া। বিশেষ বেঞ্চ গঠনের সম্মতি দেওয়া হয়েছে, সম্মতি দিয়েছেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই। মামলা জেরে থমকে যেতে পারে ইমপিচমেন্ট প্রক্রিয়া। সুপ্রিম তদন্ত রিপোর্ট চ্যালেঞ্জ বিচারপতি যশবন্ত ভার্মার। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, বিচারপতি যশবন্ত ভার্মা তিনি ঠিক কি অভিযোগ তুলছেন? দেখো, ওই ঘটনার জেরেতে সুপ্রিম কোর্ট যে ইনহাউস ইনকোয়ারিটা করেছিল, তার তদন্ত রিপোর্ট তৎকালীন চিফ জাস্টিস, রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টারের কাছে পাঠিয়ে বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট শুরু করার জন্য সুপারিশ দিয়েছিল। সেই প্রক্রিয়ার বিরুদ্ধেই বস্তুত এবারে যশবন্ত ভার্মা সেই তদন্ত রিপোর্টের বৈধতা এবং যৌক্তিকতাটা চ্যালেঞ্জ করলেন সুপ্রিম কোর্টেতে। এদিন তাঁর হয়ে বিশিষ্ট আইনজীবীরা দ্রুত শুনানির জানান। সেই আবেদনের জেরেতে চিফ জাস্টিস যেটা জানিয়েছেন যে হ্যাঁ, শীঘ্রই এর জন্য বিশেষ বেঞ্চ বানানোটা হবে। বিচারপতি ভার্মার দাবি যে ওই কি বলে তদন্ত যথাযথভাবে কিন্তু সম্পন্ন হয়নি, বরং পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পদক্ষেপটা করা হয়েছে। এখন এর ফলে কিন্তু আইনসভায় যে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট শুরু হতে যাচ্ছিল, সেটা কিন্তু স্থগিত হয়ে যাওয়া সম্ভাবনাটাই কিন্তু প্রবল। ধন্যবাদ পল্লবদা। আমরা কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।